হিদায়াত হোক। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার প্রতি ঈমানকে মাবায়াত করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে মাবায়াত করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের ধোঁকা থেকে, ক্ষতি থেকে। অনেক সাইয়্যাতি আমালিনা, আর আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করেছি যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং আল্লাহর ভয়ে অন্য কাউকে ভয় না করে, কোন তাগুতকে, কোন জালিমকে, কোন ফ্যাসিস্টকে, কোন হিন্দুত্ববাদীকে, কোন শক্তিকে ভয় না করে এক আল্লাহকে ভয় করে সত্য কথা সুস্পষ্টভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলো সংশোধন করে দেবেন, তোমাদের কর্মের সংশোধন করে দেবেন, তোমাদের দ্বারা সৎ কাজ করাবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে চূড়ান্ত সফল। ওয়া ক্বালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির যে উত্তম কথা আর কার কথা হতে পারে, যে ওই ব্যক্তির যে উত্তম কথা আর কার কথা হতে পারে, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রাখে। মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, নিজেও নেক আমল করে এবং বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের একজন। ইন্নানী মিনাল ডেমোক্রেটিয়িন, ইন্নানী মিনাল ইলমানিয়িন, এটা বলেছেন যে আমি একজন গণতন্ত্রকামী, আমি একজন ধর্মনিরপেক্ষতাবাদী। এটা নাকি আমি মুসলিমদের একজন? শুধু মসজিদে না, সর্বত্র, সর্বত্র সব জায়গায় বলে ইন্নানী মিনাল মুসলিমিন। তোমাদের সীমাবদ্ধতা আছে গণতন্ত্রের কাছে, তোমাদের সীমাবদ্ধতা আছে সেকুলারিজমের কাছে, আমাদের সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইন্নানী মিনাল মুসলিমিন, আমরা মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তিনি ছাড়া অন্য কারো কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আর জনগণের কাছে দায়বদ্ধতা, সেটাও আল্লাহর হুকুমের কারণে, যে আল্লাহ তাআলা যেমন নিজের হকের বিচার করবেন, বান্দার হকের বিচার করবেন, চাইলে নিজের হক ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা ওই বান্দা ক্ষমা না করলে ক্ষমা করবেন না। এটাও সে আল্লাহ তাআলা যেটা আহকামুল হাকিমের বিধান, সেই ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। ইখরাজ মানে বের করা, শাব্দিক অর্থ। ইখরাজের আরেক অর্থ সৃষ্টি করা, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া। ইখরাজের আরেক অর্থ কি? অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া। তোমাদেরকে অস্তিত্ব আনাই হয়েছে লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। এই মুসলিম উম্মার অস্তিত্বই হলো মানব জাতির কল্যাণ। বই পড়ে দেখবেন আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর বই, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মাযা খাসিরাল আলাম ফি ইহতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে মুসলিমদের কি ক্ষতি হলো, বিশ্বের কি ক্ষতি হলো।
বিশ্বের ক্ষতি হয়েছে। মুসলিমদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে শুধু মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো বিশ্বের মানবতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ বলতেছেন উখরিজাত লিন-নাস, এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য। সেই কল্যাণ কিভাবে করবে? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজে উৎসাহিত করবে, সৎ কাজের প্রচলন ঘটাবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখবে সেখানে বাধা দেবে। কি করবে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং সৎ কাজ অসৎ কাজের মধ্যে পার্থক্য করবে কিসের ভিত্তিতে? কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ পার্থক্য করবে কিসের ভিত্তিতে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে। আল্লাহ যেটাকে সৎ কাজ করেছেন ওটাই সৎ কাজ, আল্লাহ যেটাকে অসৎ কাজ করেছেন ওটাই অসৎ কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা রেখে তোমরা, এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জবাবদিহিতার প্রতি ভয় করে মানুষকে সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। এভাবে তোমরা মানব জাতির কল্যাণ করবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম, কিতাবওয়ালারা, কিতাবের ধারক বাহকরা যদি ঈমানদার হতো এটা তাদের জন্য ভালো হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু মুমিন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ সত্যত্যাগী। অধিকাংশ কি বলেন? অধিকাংশ কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এটা যদিও বলেছেন পুরো ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, আবার রাসূল বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা যা যা করেছে উম্মত তাই করবে। ইহুদি খ্রিস্টানরা যদি হিসাবে গর্তে ঢোকে এরাও তাই করবে। হাযর নালিমিনা, পদে পদে তাদের অনুসরণ করবে। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের আচরণ থেকে আমাদের হেফাজত করেন, আমিন। যেটা আমরা প্রত্যেক নামাজ দোয়া করি, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, যারা কোদের পাত্র, যারা জেনেও মানে না ইহুদি এবং তাদের মধ্যে যারা আছে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, এবং যারা সঠিক বিষয় না জানার কারণে অনুসরণ করতে পারে না, নাসরা এবং তাদের মধ্যে যারা আছে তাদের দলভুক্ত আমাদের করেন না, তাদের রাস্তায় আমাদের চালাইন না। আমাদেরকে চালান কিসের পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে। সোজা পথ কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে ছিল যুগে যুগে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন পুরস্কার অর্জন করেছেন আপনার থেকে, সে পথে আমাদেরকে পরিচালিত করুন। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগিরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সে যেন হাত দ্বারা প্রতিরোধ করে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিরোধ করার সামর্থ্য তার না থাকে সে যেন জবান দ্বারা প্রতিরোধ করে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর যে জবান দ্বারা প্রতিরোধ করার সামর্থ্য তার না থাকে তাহলে আন্তরিকভাবে প্রতিরোধ করে। অর্থাৎ আন্তরিকভাবে প্রতিরোধ কিভাবে করবে? সে ওই কাজে শরীক হবে না, বিরোধিতা প্রকাশ্যে করতে পারছে না কিন্তু তাদেরকে সমর্থনও দিবে না, সেখান থেকে দূরে থাকবে, গোপনে গোপনে হলেও মুসলমানদের বিরোধী করার চেষ্টা করবে। অর্থাৎ আতাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কোনো কোনো বর্ণনায় আছে এরপর ঈমানের সরিষা বাবা বাকি থাকে না, হাত দিয়ে পারছে না, মুখ দিয়েও পারছে না, এরপরে আন্তরিকভাবে প্রতিরোধ করা, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কিন্তু ওই দুইটার যে কোনো একটা সামর্থ্য যদি থাকে এরপরে যদি শুধু অন্তরে প্রতিরোধ করে, সে কি সর্বনিম্ন স্তরেও আছে? সে সর্বনিম্ন স্তরেও। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম পর্যায়ে মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করতে পারি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কওয়িয়্যু ইনদাল্লাহ আফদালু মিনাল মুমিনিদ দাঈফ, অথবা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম। অথবা রাসূল যেভাবে বলেছেন, যেমনটি বলেছেন, সাধারণ হবে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। যারা হাত দিয়ে বলে এরা উত্তম, কি যারা মুখে বলে এরা হলো দ্বিতীয় পর্যায়ে, যারা অন্তরে প্রতিরোধ করে এটা কোন পর্যায়ে? আর এখন যদি কেউ অন্যায়কে হাতে বাধা দেয় বলে মব সৃষ্টি করেছে। এই মব বিগত 15-16 বছরে কেন ছিল না? কেন নতুন করে মব শব্দের আমদানি হলো? আমাকে বানাইছে মবস্টার, অথচ তারা প্রমাণ দিতে পারবে না যে আজ পর্যন্ত তারা একটা চোর মারছে। আছে প্রমাণ? না। শক্তি দিয়ে কোনো কিছু অর্জন করছি, তোরা যে আইন বানাইছিস সেই আইন অনুযায়ী তোরা করিস না, সেটা বলছি। তোরা নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দাবি করিস, তোরা যে আইন বানাইছিস সেই আইন অনুযায়ী তোরা চল, সেটাই তো বলেছি। কোথায় শক্তি প্রয়োগ করেছে? শক্তি প্রয়োগ করার আশঙ্কার কারণে তারা এগুলো বলে। কথা বুঝলেন ভাই? আগে থেকেই বলে কেন? ইহুদিদের কালচার, আগে থেকেই ভিকটিম সাজে, কিছু করার নাই। আমাদের আত্মরক্ষার অধিকার আছে, হামাসকে শেষ করে দিচ্ছে,
হিজবুল্লাহকে শেষ করে দিল ভাই। তারপর লেবাননে মুসলমান যেভাবে মারতেছে, ফিলিস্তিনে গাজায় রাফায় মানুষকে শেষ করছে। সারা বিশ্বের জন্য যারা আতঙ্কবাদী, জঙ্গি, সন্ত্রাসী, তারাই আপনাকে বলে কি, আমাকে বলে কি জঙ্গি, সন্ত্রাসী। এটা কেন? মানে আপনি তাকে বলবেন, সে আপনাকে বলে সে ভিকটিম সাথে ভিকটিম রোল আর ওদেরকে প্লে করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ চাকরি ইনশাআল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আদ-দীন ওয়ান-নাসিহা, প্রকৃত দ্বীন হলো মানুষের কল্যাণ কামনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন, অসদাকা রাসূলুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূল সত্য বলেছেন, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। গাইবান্ধার পলাশবাড়ির হরিণাবাড়িতে এই মোগল আমলে নির্মিত 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদ মিয়াবাড়ি জামে মসজিদ, এই মসজিদে উপস্থিত আজকে অনুষ্ঠান যেটা ইসলাহুল উম্মাহ পরিষদ আয়োজন করেছে, এর সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম এবং দূর দূরান্ত থেকে আগত কলিজাতুল্লাহ যুবক ভাইয়েরা এবং স্থানীয় যুবক ভাইয়েরা, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে শুধু বক্তা দেখতে এসেছেন। বক্তা দেখতে এসেছেন নাকি দিনের কোরআন নিতে এসেছেন? দেখতে আসলে দেখা হয়ে গেছে। যদি বক্তা দেখতে এসে থাকেন, দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে না? তাহলে যারা বক্তা দেখতে এসেছেন চলে যান, অনেক ভিড় মসজিদের ভিতরে, অনেক গরম, তাই না? ভাই বক্তা দেখতে যারা এসেছেন তারা দেখা হয়ে গেছে না? আল্লাহ তাআলা চলে যান। এখনো কথা বলার গুঞ্জন হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবাশশির ইবাদ, আমার ওই সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন নবী, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটা গ্রহণ করে, সর্বোত্তমটা অনুসরণের চেষ্টা করে। গুড, বেটার, বেস্ট অনুসরণ করতে হবে কোনটা? বেস্ট। আমরা দুনিয়াতে বিয়ে করতে চাই, চিন্তা করি আমার যে সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, জ্ঞানগত অবস্থান, এটার উপরে ভিত্তি করে যে মেয়েগুলোর পক্ষে প্রপোজাল এসেছে আমার পরিবারের কাছে, আমার অভিভাবকের কাছে, আমার কাছে, তার মধ্যে সর্বোত্তমটাকেই আমরা নিতে চাই না? যে দিনদার সে সব দিনদার নিতে চায়, যে দুনিয়াদার যে লেভেলে দুনিয়াদার মানে সে চায় তার জন্য একটা ভালো গ্রহণ করতে, নাকি? যে যদি আপনি পটল কিনতে যান বাজারে, তাহলে বেছে কিনেন না পাইলেই কিনেন, চেষ্টা করেন আমার যে পুঁজি আছে এই পুঁজি দিয়ে 1 কেজি পটল কিনবো, ভালো নাকি? একটা বিল্ডিং না ভিতরে কথা বলতে পারে, ভিতরে কি করে আমার ভিতরে কেন? ভিতরে কাজ আছে, কি কাজ করে? আমাদের কি জরুরি কাজ আছে? আমাদের আলোচনা সমাপ্ত করবেন নাই নাকি? আমাদের সাউন্ড একটু বেশি আসতেছে আমার কানে, যাতে ওখানে প্রয়োজন আছে। আল্লাযীনা ইসতামিউনাল কওল, আমার ওই সকল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিন যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটা অনুসরণের চেষ্টা করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। ওয়া উলাইকা হুমুল আলবাব, আর তারাই প্রকৃত জ্ঞানী। প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করার জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো মনোযোগ সহকারে শুনতে হবে। কে বলে দেখা দরকার নেই, কথা দলিল আছে কিনা, কোরআন সুন্নাহ রেফারেন্স আছে কিনা, কে বলে দেখা দরকার নেই, মনোযোগ সহকারে শুনবে এবং যা শুনলো ওইটার উপরে কি করবে? ভিতরে ঘুরেছিলেন তো ভ্যালু হয়েছে। তখন আমি ভাবছি যে এই কাছাকাছি কথা হচ্ছে আমার এত বেশি সাউন্ড আসতেছিল, মানে আমি কথা হারাই যাচ্ছিল না।
আল্লাহ তাআলা হুজুরকে নেক দান করেন, আমিন দান করেন, আমিন। যে কথাগুলো বললেন গজতুল হিন্দ আমার পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোবারক জিহাদে অংশগ্রহণ করতে তৌফিক দান করুন, আমিন। হুজুর যেভাবে বললেন, হুজুরের কথা শুনে একদম শাহ আহমদ শফি রহমতুল্লাহ কথা মনে পড়ে গেছে। ওনার সর্বশেষ মাহফিলে আমি যেটা শুনেছি সেটা হলো উনি গজতুল হিন্দ সম্পর্কে বলে গেছেন মৃত্যুর কয়েকদিন আগে। হুজুর আমার পুরনো স্মরণ করে দিলেন, আয়না ঘরে আমার উপর সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করা হয়েছে, কারণ আমার অপরাধ আমি গজতুল হিন্দের হাদিসে বিশ্বাস করি। এবং যিনি নির্যাতন করে তিনি হিন্দু ছিলেন, মুসলিম এক অফিসার আমাকে বলেন, হুজুর আপনাকে ভালোবেসে বলতেছি, আমার দায়িত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি ভুলতে করে দেবো না, এবং আমি যে রিপোর্ট করবো আমি জানি আপনাকে নিরীহ মানুষ, আমি ভালো রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো। কিন্তু ওই মানবের বাচ্চা, এবার ওই মানবের বাচ্চা এই গজতুল হিন্দের হাদিসের ব্যাপারে ওরা ভয়ে আছে। এই হাদিসে মানুষ উজ্জীবিত হয়, সাহাবায়ে কেরাম যেভাবে উজ্জীবিত হতেন, ওই খন্দকের যুদ্ধে না খেয়ে আছেন, যেটাকে বলা গজতুল আহজাব, চতুর্দিক থেকে মানুষ কি একত্রিত হয়ে গেছিল মুসলমানকে শেষ করার জন্য। কুরাইশরা এসেছিল, বনু গতফান এসেছিল, ভিতরের ইহুদিরা বিদ্রোহ করার জন্য সুযোগ খুঁজতেছিল এবং তাদের সাথে হাত মিলিয়েছিল শত্রু বাহিনীর সাথে। এরকম একটা পরিস্থিতিতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সম্মিলিত শক্তির সাথে আমরা যেহেতু সম্মুখ বা প্রকাশ্যের যুদ্ধে যদি আমরা যাই, এগিয়ে যাই, টিকবো না যেহেতু, তাহলে আমরা কি করি, খন্দক খনন করি, আমাদের পারস্যে করা হয়। আরবের লোক যেহেতু এতে অভ্যস্ত না, আরো ভয় পেয়ে যাবে, তখন তিনি খন্দক খনন করার পরামর্শ দিলেন মদিনাকে হেফাজত করার জন্য। যারা খন্দক পার হয়ে, খন্দক মানে একটা বড় নদী বা খাল, বড় খালের মতো, ছোটখাটো নদীর মতো এত বড় গর্ত করবে যাতে শত্রু বাহিনীরা পার হয়ে ঘোড়া নিয়ে, ওট নিয়ে বা পায়ে আসতে না পারে, এবং মুসলমান আত্মরক্ষামূলক জিহাদ করবে তীর ধনুক দিয়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম খন্দক খনন করার কাজে লেগে গিয়েছিলেন, মদিনায় খাওয়ার মতো তেমন কিছু ছিল না, পেটে পাথর বেঁধে কাজ করতেছিলেন তারা, এবং অনেক সাহাবী ক্ষুধা যাবে না কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম কেউ কাপড় গায়ে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ একটু খাবারের ব্যবস্থা হলে ভালো হতো, দেখেন পেটে পাথর বেঁধে আছি, পেটে চাপ দিয়ে পাথর বেঁধে রাখলে কি ক্ষুধার চাপনা কিছুটা কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নিজে কাপড় গায়ে দেখালেন, দেখো তোমরা একটা করে পাথর বেঁধেছ, আমার পেটে দুইটা পাথর বাঁধা। আমি এমন নেতা নই যে নিজে বিলাসিতা করছি আর তোমাদেরকে না খাইয়ে আছি, এমন নই, বরং তোমরা যে কয়দিন ধরে ক্ষুধার্ত, আমি তার চেয়ে কয়েকদিন আগে থেকে ক্ষুধার্ত। এজন্য তোমাদের একটা পাথর, আমি নবীর পেটে দুইটা পাথর। রাসূল এমন নেতা ছিল। আল্লাহ তাআলা ওই রকমের নেতৃত্ব আমাদের যুবকদের মধ্যে দান করেন, আমিন, আমিন। তো খন্দক খনন করা হচ্ছে, ওই সময় একটা বড় বিশাল পাথর এসে গেল, বড় পাথর এসে গেল, অনেক বড়, যে পাথরকে কেউ কেটে অতিক্রম করতে পারছে না। খন্দক খনন করার জন্য পাথরটা সরাতে হবে, কিন্তু পাথরের মধ্যে চলে যাবে, কেউই কাটতে পারছে না, বড় বড় পাহাড় ফেলে হয়ে যাচ্ছে। রাসূলকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি তৎকালীন যেই অস্ত্র ছিল সেটা দিয়ে আঘাত করলেন, আল্লাহু আকবার বলে আঘাত করলেন। প্রথম আঘাতে মানে আলো বিচ্ছুরিত হলো, যদি ঘর্ষণ লাগে লোহা এবং পাথরে আলো বের হয় না, বিশাল আলো পরিণত হলো, বিকট শব্দে বিস্ফোরিত হলো এবং আলো তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে পারস্যের শাসকের ধনভাণ্ডার দেখানো হয়েছে, অচিরেই তোমরা তা জয় করবে। আবার এক আঘাত করলেন, রাসূল বলেন, আমাকে রোমের শাসকদের ধনভাণ্ডার দেখানো হয়েছে, তাদের ভাষাক্য দেখানো হয়েছে, আমার এই উম্মাহ অচিরেই সেখানে যাবে এবং তাদেরকে প্রধানত করবে এবং সেগুলো দখল করবে। এইভাবে রাসূল একের পর এক ভবিষ্যৎবাণী করতে লাগলেন। তখন মুনাফিকরা উপহাস করতে লাগলো, দেখো চতুর্দিক থেকে শত্রু, আমরা নিজেরা এবং গৃহযুদ্ধ করার জন্য মুনাফিকগুলো প্রস্তুত ছিল। ওদিকে বনু কুরাইজা সম্ভবত ইহুদিদের যে গোত্র ওই সময় ছিল, তারাও কি প্রস্তুত বিদ্রোহের জন্য। বনু গতফান একটা বিশাল বড় ডাকাত বাহিনী, কুরাইশরা সর্বশক্তি নিয়ে এসেছে, আর এখনই শেষ করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। আর এই স্বপ্ন দেখে কিসরা এবং কায়সার এর প্রাসাদ জয় করবে, উপবাস করতে লাগলো। কিন্তু সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছিলেন।
রাসূলের ভবিষ্যৎবাণী শুনে তারা আরো চিন্তিত হয়ে উঠলেন এবং তারা খন্দক খনন করার কাজে লেগে গেলেন ক্ষুধার্ত অবস্থা। এবং ওই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের বিজয় করেছেন। আর পরবর্তীতে রোম এবং পারস্যের উপর বিজয় দান করেছেন। ওই মানুষ উগ্র হিন্দুত্ববাদী আমাকে বারবার বলতো গজতুল হিন্দ হয়ে গেছে। গজতুল হিন্দ প্রথমে তো স্বীকারই করে না, প্রথমে বলে যে হাদিস দুর্বল। প্রথমে বলে কি গজতুল হিন্দের হাদিস। আমি বললাম এই হাদিস দুর্বল সনদেও বর্ণিত হয়েছে, হাসান সনদেও বর্ণিত হয়েছে, সহিহ সনদেও আলহামদুলিল্লাহ বর্ণিত হয়েছে। আর অনেকগুলো লোক একসাথে শক্তিশালী হয়ে আসর হয়ে গেছে। আমি মুহাদ্দিস না, তবে মুহাদ্দিসদের কথা শুনেছি। আপনি বলতেছেন দুর্বল, অনেক সূত্রে এই হাদিস বর্ণিত হয়েছে, বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। তখন বলতেছে যদি হয়ে থাকে তাহলে এটা হয়ে গেছে মুহাম্মদ বিন কাসিমের যে সিন্ধু বিজয় ছিল, এটা ভারত বিজয়, গজতুল হিন্দ ওই সময় হয়ে গেছে। এটা সামনে হবে না। কে বলতেছে? কে শিখায়? এক হিন্দু যে ইসলাম বিদ্বেষী, ইসলামের ধ্বংস করতে চায়, সে আমাকে দিনের সবক দিচ্ছে, তার রিসার্চকে পেশ করতেছে। তখন আমি বললাম কোন কোন বর্ণনা এটাও আছে যে ওই সময় শাসকদেরকে ধরে তাদেরকে শিকল দিয়ে পেঁচাইয়া ইমাম মাহদীর কাছে নিয়ে যাওয়া হলো। এটা তো এখনো ঘটে নাই। এটা তো এখনো ঘটে নাই। আর আমি মেনে নিলাম ওগুলো গজতুল হিন্দ, কারণ শান্তি করতে সবগুলো গজতুল হিন্দ। সকলেই কি হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কোনো রেকর্ড নাই। মুশরিকদের সাথে এই ভারতীয় বাংলাদেশে মুসলমানদের যতবার লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এমনকি দাঙ্গাও হয়েছে। এই দিন দিয়ে দাঙ্গা হয় না, দাঙ্গা কিন্তু মুসলিমরা কখনো হারে না। অনেক প্রশাসন আসে এসে থামায় দেয়। যখন থেকে মুসলিমরা মাই খায় তখন প্রশাসন নিল, যখন আরো মাই খাওয়া শুরু করে তখন প্রশাসন এসে দাঙ্গা থামায়। আমি 3.5 বছর ইন্ডিয়া ছিলাম। আমি খাদেমুল উলুম বাগওয়ানি মাদ্রাসায় যখন পড়েছি, ওই এলাকায় যখন ওই আরএসএস দাঙ্গা বাহিনী এসেছিল, আমি তো কোনো অস্ত্র চালাতে পারি না। ওখানে মুসলমানদের লাইসেন্স করে অস্ত্র আছে, তো আমার হাতে একটা দিয়ে দিল। ওই রেলে দাঁড়ায় থাকা চালানো লাগবে না। আপনি মালামানরা এত ভীতু, তারা থাকলে আসবে না। ভাই খায় কারা জানেন? তারা ওই ভুল দেয়, ওরাই ভাই খায়। যারা বলে আমরা শান্তিপ্রিয় মুসলিম, তারাই ভাই খায়। আল্লাহ বলেছেন ফাতাদু আলাইহিম বিমিথলি মা তারা আলাইকুম, তারা তোমাদের উপর যত পন্থায় সীমা লঙ্ঘন করে অনুরূপ সীমা লঙ্ঘন করার অনুমতি দিলাম। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনের অনুমতি দিলাম। কারণ কি? এটা আজকে আরেক জায়গায় আলোচনা করেছিলাম। একজন সমাজ বিজ্ঞানী দার্শনিক ফানো, নাম কি? ফানো। ইউরোপের এক দার্শনিক, ইউরোপে যা পূজা করে, যারা সমাজ বিজ্ঞান নিয়ে চলে, সে বলেছে যে আগ্রাসী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এমন এক শক্তি যা এর যে বড় আগ্রাসন ছাড়া অন্য কিছুর সামনে এটি স্বীকার করে না। আগ্রাসনবাদী শক্তি এদের স্বভাব এমন, আগ্রাসনবাদের স্বভাবটাই এমন, এর যে বড় আগ্রাসন ছাড়া অন্য কিছুর সামনে। দেখেন প্রমাণ ইসরায়েল পুরো বিশ্ব নিন্দা জানাচ্ছে না, কম বেশি জানাচ্ছে। তো এই নিন্দা জানানোতে, এই প্রতিক্রিয়া জানানোতে তারা কি কিছু করতেছে? তারা থামতেছে কেন? থামে না। এই ইহুদিদেরকে সামানোর জন্য তার চেয়ে বড় আগ্রাসন লাগবে। আর সেই আগ্রাসনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমিন। ডক্টর আনোয়ার আলাকি, তার বাড়ি কোথায়? আমেরিকায়। তাকে প্রশ্ন করা হয়েছিল ওসামা বিন লাদেনের টুইটারে হামলা করছে, এটা কি জায়েজ? এখানে তো সবাই যোদ্ধা ছিল না, এখানে অনেক নিরীহ মানুষ ছিল, হইতে পারে অনেক মুসলমানও ছিল। প্রশ্ন করেছে, তুমি এর দিয়ে দলিল দিয়েছেন ফাতাদু আলাইহিম বিমিথলি মা তারা আলাইকুম। কাফের এই আমেরিকার নেতৃত্বে, তিনি আমেরিকার নাগরিক হয়ে ভোট দিয়েছেন। আমেরিকার নেতৃত্বে মুসলমানদের যখন আক্রমণ করা হয়, তখন বেছে বেছে শুধু যোদ্ধাদের মারা হয় না অযোদ্ধাদের মারা হয়? ইরানে যখন বোমা ফেলতেছে, শুধু যোদ্ধাদের মারতেছে না অযোদ্ধাদেরও মারতেছে। যে লেবাননে যখন বোমা মারতেছে, যোদ্ধাদের মারতেছে না অযোদ্ধাদের মারতেছে। বেসামরিক নাগরিকদেরকে মারতেছে না, হাসপাতালে বোমা মারতেছে না। তো তিনি বলেছেন যেহেতু আমেরিকা এই স্টাইল গ্রহণ করেছে, অনুরূপ স্টাইলের জবাব না দিলে আমেরিকা থামবে না। এই জন্য তারা যেহেতু এই সীমা লঙ্ঘন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসল নষ্ট করবে না, নারীর উপর আঘাত করবে না, শিশুর উপর আঘাত করবে না, তারা যদি করে অন্য আঘাত করবে না। তারা কি তাদের থামানোর জন্য? কারণ ফিল কিসাসি হায়াত, ফিল কিসাসি বলেন, ফিল কিসাসি হায়াত, কিসাসই জীবন বলেন, ফিল কিসাসি হায়াত কি? তারা আমাদেরকে
বলেছেন যদি অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা হয়, একজন মানুষ হত্যা করা হয়, তাহলে যেন পুরো বিশ্বের মানবতাকে হত্যা করা হয়। একজন হত্যা করলে যাতে পুরো বিশ্বের মানবতাকে হত্যা করা হয়। আমরা দেখলাম আমাদেরই মতো লেবাসধারী এক মুরব্বী, আল্লাহ আমাকে নেক দান করেন, নেক দান করেন মানে সামনে থেকে যেন এই ধরনের গুনাহ করেন, সামনে থেকে যেন মুখ দিয়ে সব কথা বের হয়। উনি বলতেছেন শাপলার যে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা যায় না। গণহত্যা সংগঠিত হবে, গণহত্যা সংগঠিত একে এক পরিবারের লোকের উপর হামলা করছে, তাহলে বলা যায় এক পরিবারের হত্যা করছে, নাকি একই ধরনের আদর্শিক লোক লোকদেরকে বিপরীত আদর্শের লোকের হত্যা করছে। এটা যদি গণহত্যা না হয় গণহত্যা সংগঠন। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যিনি এই কথা বলেছেন তিনি যেই দলের সাথে আছেন, শাপলার যখন ঘটনা চলছিল তখনও ওনাদের আচরণ কি ছিল মনে করে দেখেন। মুনাফিকি ছিল। যখন শাপলা চত্বরে আলেমরা একত্রিত হয়েছিল তখন তারা কি করেছিল? ওই সময় তারা শাপলার বিরোধিতা করে নাই, করছে, বিভিন্ন ভাবে করেছে। যখনই মুসলিমরা কোন বিষয়ে ঐক্যবদ্ধ হতে চেয়েছে তারা ভিন্ন পথে হেঁটেছে। জি, তো যেহেতু তারা ওই সময়ই শাপলাকে ভালোভাবে নিতে পারে নাই, এই জন্য কিন্তু পরবর্তীতে জনগণের রোষারোলে পড়বে ভেবে বেশ কিছু ক্ষেত্রে শাপলার পক্ষ নিয়েছে, কিন্তু এখনো ওই মনের জাল দূর হয় নাই। এই জন্য বলে এখনো গণহত্যা। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আমরা নাম নিতে যাচ্ছি না, সাবধান করে দিন, হুঁশিয়ার হয়ে যাও। বিগত 16-17 বছরের আচরণ আপনাদের জানা আছে। আমি যশোর মনিরামপুর মাসনা গ্রামে একটা মিটিংয়ে ছিলাম, একটা ঘরের মধ্যে মিটিংয়ে ছিলাম। আমাদেরকে তুলে নিয়ে গেল মনিরামপুর থানায়। আমাদের মধ্যে জিজ্ঞেস করে আপনারা কোন দল করেন, তাদের মধ্যে একজন ব্যক্তি ওই দলের নাম বলে ফেললো, সাথে সাথে আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে বাজার থেকে মিষ্টি, আমাদের কসম আমরা কর্মসূচি করতেছি, আমাদেরকে মিষ্টি খাওয়াইয়া তারপরে কি করছে, মিষ্টি খাওয়াইয়া ভাড়ার টাকা দিয়ে ছেড়ে দিছে, বলছে যে আপনারা আপনারা মিটিং আমার করেন। যখন ওই দলের নাম দিছে আমি প্রতিবাদ করতে গেছি, আমি তো করি না, অথচ চুপ করে আমার সাথে যারা ছিল আমার চুপ করে গেছে। হ্যাঁ, তবে তাদের কিছু অবদান আছে। জুলাই আন্দোলনের শুরু থেকেই তারা অবদান রেখেছে আলহামদুলিল্লাহ। থোতা মস্কাই দিছে, থোতা মস্কাই দেওয়ার পর থেকে ঠিক হয়ে গেছে, অনেকটা ঠিক হয়ে গেছিল। এই জন্য বলতে চাই পুরনো ইতিহাস আমাদেরকে মনে করতে বাধ্য করবেন না। শাপলাকে যারা ধারণ করতে পারে নাই তারাই আওয়ামী বয়ানে হাওয়া দিচ্ছে। এটা গণহত্যা নয়। বলেন শাপলা চত্বরে যাওয়া কি গণহত্যা নয়? গণহত্যা। এটা গণহত্যার পক্ষে কে আছেন? তাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই, হয়তো ভুল করে বলে ফেলছে, সামনে থেকে যেন না হয়, হুঁশিয়ার হয়ে যান। আমরা ছেলে কথা বলবো না, সাবধান হয়ে যান। অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি, এখন মারার জন্য আমরা প্রস্তুত। আয়না ঘরে থেকেছি, কারাগারে থেকেছি, আমি না শুধু, এরকম অনেক জীবন্ত লাশ আছে না নাই? আলেমদের মধ্যে এরকম জীবন্ত লাশ আছে না নাই? ডাক্তারদের মধ্যে আছে না নাই? তারপর ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে না নাই? আইনজীবীদের মধ্যে আছে না নাই? সেনাবাহিনীর মধ্যে আছে না নাই? পুলিশের মধ্যেও আছে না নাই? এমন কোন শ্রেণী নাই পুরো হিন্দুত্ববাদীরা তাদের উপর জুলুম নির্যাতন করেন নাই না। আপনারা কত আলাদা ছিলেন আমরা দেখেছি, আপনারা যে কি আলাদা ছিলেন দেখেছি। হ্যাঁ, আপনারা আমাদের মান সম্মান রক্ষা করেছেন, জুলাই আন্দোলনের শুরু থেকে কি করেছেন, সাপোর্ট করেছেন। কারো কোরআন হাদিস পড়ে হুঁশ হয়, কারো থোতা খায় হুঁশ হয়। তো এই জন্য হুঁশ হওয়ার পরে আর বেহুশ হয়ে যাবেন না, হুঁশ হওয়ার পরে কি হবেন না, বেহুশ হয়ে যাবেন না। কথাগুলো বিদ্বেষ থেকে বলিনি, হয়তো আগের সাথে বললাম, মুরব্বী এইভাবে কথা বলতে আমাকে নিষেধ করেছেন। তারপরে যখন শাপলার রক্তকে কেন স্বীকার করে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুলাই বাবুল রহমতুল্লাহ যে অবদানগুলো আছে এগুলোকে যখন কেউ অস্বীকার করে, তার মানে আমাদের শিকড় থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায়। আমাদের শিকড় থেকে আর কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। তো হুজুরের কথা অনেক কথা এসে গেল। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা যখন মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করে, মালাওয়ালের বাচ্চারা গজবুল হিন্দ এটাকে কি করে, এরাও বিশ্বাস করে বলেই তো এটাকে তো হয়।
সুতরাং আপনি এর সাথে তর্ক করবেন না। তাহলে গজরুল হিন্দের কথা কি থামাই দিতে হবে না। আজকে হুজুর গজরুল হিন্দের কথা বলেছেন, আল্লাহ হুজুর জবানে বরকত দান করেন এবং এই নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করেন। তবে ফ্যান্টাসিতে বলা যাবে না যে গজরুল হিন্দ ফ্যান্টাসি, যে এখন কিছুই করা যাবে না, গজরুল হিন্দের সময় করবো। আপনার জীবদ্দশা গজরুল হিন্দ হওয়ার গ্যারান্টি কি? প্রজন্ম তৈরি করতে হবে, স্কিল তৈরি করতে হবে, যোগ্য হতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জাতি পরিবর্তন করেন না যতক্ষণ না জাতির সদস্যরা নিজেদের পরিবর্তন করেন। লাইসা মিন ইনসানি ইল্লা মা সা, আমাদের দায়িত্ব পরিবর্তনের চেষ্টা করা। ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টাগুলো বিভিন্ন ধরনের হয়। চেষ্টাগুলো কেমন হয়? বিভিন্ন ধরনের হয়, কিন্তু চেষ্টা যেন তাকওয়ার পক্ষে হয়, চেষ্টা যেন দিনের পক্ষে হয়, দিনের বিরুদ্ধে না হয়। যে ভালো লিখতে পারে দিনের পক্ষে লিখবে, যে যার ভিতরে আল্লাহ তাআলা বিজ্ঞানের যোগ্যতা দিয়েছে সে মুসলিম দেশকে শক্তিশালী করার জন্য অস্ত্র আবিষ্কার করবে। যাকে আল্লাহ তাআলা ডাক্তারি জ্ঞান দান করেছেন সে এই জ্ঞানকে কাজে লাগিয়ে তোমার কি উপকার করতে হবে সে বিবেচনা করবে। যাকে আল্লাহ আরেক বলেছেন এলেমকে কাজে লাগিয়ে কিভাবে মানবতার কল্যাণ করতে হবে সেটা দেখবে। তারা আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করছে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং অস্ত্রের মাধ্যমে। আমরাও তাদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ করব ইনশাআল্লাহ। কত ফ্রন্টে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরাও কত ফ্রন্টে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। এই যে কি মাস, জিলহজ মাস না, এটা কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসে আমরা কার অ্যাক্টিভিটি অনুসরণ করি? কার সুন্নাহ? কার সুন্নাহ? হাজিরা হজ করতে কার সুন্নাহ? সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি কার সুন্নাহ? হাজিরা আলাইহিস সুন্নাহ। তো ইব্রাহিম, ইসমাইল, হাজেরা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরিবার ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ কয়টা করেছেন? দুইটা বিবাহ করেছেন, সারা আর হাজেরা। সারা আলাইহিস সালামের বংশে আল্লাহ অনেক বরকত করেছেন, অনেক নবী দিয়েছেন। আর হাজেরা আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবী দিয়েছেন, কিন্তু একজন নবী রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। সকল নবীর মর্যাদা ওইদিকে, আর ওইদিকে আমাদের নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। তিনি বলতেন আমার ইবনুল যাবিহাতাইন, রাসূলের পিতা আব্দুল্লাহকে আল্লাহর নামে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তার বিপরীতে 100 উট কুরবানি করেছিলেন। ইসমাঈলও আল্লাহর নামে কুরবানি করতে চেয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তার বিপরীতে আল্লাহ তাআলা বিযিবহিল আযীম, এক মহা কুরবানি আল্লাহ তাআলা দান করেছিলেন, জান্নাতুল উম্মাহ দান করেছিলেন। তো সেই অনুযায়ী আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করি না, কারণ এটা পালন করি এটা কোনো সমস্যা নাই, গোশত খেতে কামড়া হবে, সুন্নাহ পালনের সমস্যা নাই, কারণ গোশত খাওয়া হচ্ছে। তো কুরবানি আল্লাহ কবুল করুক আর না করুক, গোশত তো খাওয়া হচ্ছে। শুনুন, মিল্লাত বিহীন সুন্নাতের কোনো দাম নেই। কি বলছি? মিল্লাত বিহীন সুন্নাতের কি বলছি? একটা হলো মিল্লাত, আর একটা হলো মিল্লাত মানে চেতনা, সুন্নাত মানে সংস্কৃতি। বলেন মিল্লাত মানে কি? মিলাদ মানে চেতনা, সুন্নাত মানে সংস্কৃতি। ভিতরে চেতনা না থাকলে বাহ্যিক সংস্কৃতি পালন করা। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ৭১-এর চেতনার কথা বলে বিভিন্ন সংস্কৃতি পালন করেছে না করেনি? ১৬ই ডিসেম্বর, তারপরে ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আরো কত রকমের কত কিছু। ২১শে ফেব্রুয়ারি যদি ৭১ না বাংলা ভাষা আন্দোলনের, তো বিভিন্ন দিবসগুলো পালন করেছে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছে। এগুলো হইল আওয়ামী লীগের সুন্নাহ ছিল। কি ছিল ওদের চেতনা? কি বুঝে? ৭১। চেতনা কি? চেতনা কি? ৭১ হলো জিজ্ঞাসা যে ৭১ চেতনা কি আসলে বলতে হবে না। আমার কাছে শুনে ৭১ চেতনা কি? ৭১-এর আলোচনা করতে হলে ১৯৪৭ সালে আগে ফিরতে হবে, কারণ গোড়া ছাড়া আগে দাম আছে। মূল কোথায়? গোড়া। এই বাংলাদেশে এই ভূখণ্ড কি ৭১ সালে তৈরি হয়েছে? আরে আমরা যে সীমানা পেয়েছি এটা ৭১ সালে, ১৯৪৭-এ। ১৯৪৭ সালে যে দেশ ভাগ হইল ভারত পাকিস্তান, কিসের ভিত্তিতে হয়েছিল? কালিমার ভিত্তিতে হয়েছিল। তৎকালীন হিন্দুস্তানে মুসলিমদের সাথে বৈষম্য করছিল। ওই বৈষম্য বিরোধিতার কারণে, মুসলিমরা আন্দোলন করার কারণে মুসলিম নেতৃবৃন্দ চিন্তা করলেন আলাদা দেশ ছাড়া আমরা কখনোই বৈষম্যকে মুক্ত হতে পারবো না। তখন তারা আলাদা দেশের ধারণা তৈরি করেছিলেন এবং
সেই দেশ শুধু এইটুকু আর এইটুকু না, পুরো কাশ্মীর আমাদের, পুরো আসাম আমাদের, সেভেন সিস্টার্স আমাদের, হায়দ্রাবাদ আমাদের, কলকাতা আমাদের, এগুলো সরকারের আমাদের হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন নেতাদের ইমানি দুর্বলতার কারণে এবং ওই ব্রিটিশদের মুনাফিকের কারণে আমরা আমাদের অনেক জমি হারিয়েছি। এমন ভাবে বার্তা করছে, দুই প্রান্তে দিছে, যাতে কি যে কোনো ইস্যুতে ঝগড়া লেগে কি হয়ে যায়, দুই ভাই আলাদা হয়ে যায়। তো আমাদের এই ভূখণ্ড পেয়েছি কত সালে? ভূখণ্ড পেয়েছি কত সালে? 1947 সালে এই ভূখণ্ড পেয়েছি এবং পুরো কলকাতা আমাদের ছিল। শেখ মুজিবকে মেরেছে ইন্ডিয়া। কেন মেরেছে? শেখ মুজিব চেয়েছিল ওই কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এই বাংলার মধ্যে ধারণ করতে। এটা আপনারা আগে জানেন না। বাংলাদেশের যে পানি উন্নয়নের বোর্ড, এর একমাত্র পাবলিক সদস্য মহিউদ্দিন সাহেব, ওনার বাড়ি আপনার মনিরামপুর কেশবপুরের অধিবাস। ওনার সাথে আমি দ্বিতীয়বার যখন জেল খাটি, উনি আমাকে ইতিহাস বলেছেন, ওনার নিজের দেখা ইতিহাস। উনি বলেছেন যে আমি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ হয়ে যুদ্ধ করেছি, কিন্তু রাজাকার ছিলাম না, আমি নিয়মিত সেনাবাহিনী হিসেবে যুদ্ধ করেছি। এবং এই জন্য আমাকে কোনো যুদ্ধাপরাধের মামলাও দেয়নি, চেকের মামলায় উনি চলেছিলেন। তিনি বললেন যে শেখ মুজিব চেয়েছিল এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই মালাউনের কবিতাকে তিনি কেন জাতীয় সঙ্গীত করলেন এটা আপনারা জানেন? কারণ রবীন্দ্রনাথ ছিল বঙ্গের বিরুদ্ধে। বঙ্গ যদিও বঙ্গ হয়েছে, আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ কি শুধু বাংলাদেশকে বুঝেছে না পুরো বাংলাকে বুঝেছে? গোটা বাংলাকে বুঝেছে। এই জাতীয় সঙ্গীতকে বাংলাদেশে এটাকে জাতীয় সঙ্গীত করার কারণ হলো যাতে পুরো বাংলার এই ভূখণ্ড এক সময় ওরা যেন বিদ্রোহ করে বাংলাদেশের সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। যেমন কাশ্মীর আজাদ কাশ্মীর আর কি জম্মু কাশ্মীর, এই দুটো একটা ভূখণ্ড না? এরকম ভাবে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা কি দুইটা মিলে একটা ভূখণ্ড, একই ভূখণ্ড। এখানে যদি হিন্দু মুসলিম ছিল, ওইখানেও কি হিন্দু মুসলিম ছিল। তো আমার আসামি সহ শেখ মুজিব তো হইল মানে আপনার তার ঘোষণা মারলে সে লাভাই এরকম ছিল। মূল নেতা কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান পরিষদকে মাওলানা আব্দুল খান ভাসানী সহ অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ চিন্তা করেছেন ব্রিটিশরা আমাদের ঠকাইছে, কলকাতা আমাদের দেয় নাই, আমরা কলকাতার পুনরায় নিয়ে আসবো। সিলেটের পার্শ্ববর্তী অনেক এলাকা আমাদের ছিল, ওগুলো দেয় নাই, ঠকাইছে, ওগুলো আমরা কি করবো, দাখিল করবো। শেখ মুজিব সাহেব যখন জাপানে গেলেন, জাপান থেকে ফিরে এসে বললেন আগে বাংলাদেশের মানচিত্রের পতাকার ভিতরে মানচিত্র ছিল, কি ছিল? মানচিত্র ছিল না। তিনি মানচিত্র বাদ দিয়ে গোল কয়েনে করলেন, কারণ মানচিত্র থাকলে বাড়াতে পারবেন না, সংযোজন নিয়োজন করে থাকবে যাবে, মানচিত্র থাকবে। তো তিনি চেয়েছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব চেয়েছিলেন যে কলকাতাকে কি করবেন, বাংলাদেশের ভিতরে নিয়ে আসবেন। এটার জন্য ওই অনুযায়ী তারা আন্দোলন করে তুলছিলেন এবং ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে শেখ মুজিবের সমর্থক তৈরি হয়েছিল তৎকালীন। কিন্তু মূল নেতা কারা ছিলেন পিছনে? মাওলানা আব্দুল ভাসানী সহ অন্যরা, ওনারা ছিলেন মাস্টার মাইন্ড। কেউ সামনে থাকে আর কেউ থাকে কি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড কে ছিলেন? মাওলানা আব্দুল ভাসানী। ওনার সবকিছুর সাথে আমি একমত না, ভাসানীর সবকিছুর সাথে, কিন্তু নামের সাথে মাওলানা থাকায় ওনার অবদান দেখতে বা স্বীকার করে না, এই জন্য স্মরণ করে দিই। তো দুই বাংলাকে একত্রিত করার জন্য তিনি মানচিত্র পতাকা থেকে মানচিত্র সবাই দিয়ে কি করছেন, কোন দিয়েছেন, জাপানে দেখে আসছেন। উনি বলেন জাপানের পতাকা সুন্দর ভিন্ন চুক্তি দিয়েছেন যে স্বাধীনতা বার্ষিক সেই বলে লাল বানায় দিছে। লাল বানায় দিছে কেন? যাতে ভূখণ্ড অর্ধেক না থাকে, আমরা পূর্ণ ভূখণ্ড ফিরে যেন ফিরে পাই, এই জন্য উনি কি করছেন, লাল করেছেন। এরপর দেখেন স্লোগান কি ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় কি বাংলাদেশ না জয় বাংলা? বাংলা বলতে কি বোঝায়? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা, বাংলা এটা বিশেষ করে বাংলাদেশ বোঝায় না পূর্ব পাকিস্তান, পশ্চিম এটা বোঝায়? কি বলেন? দুইটাই বোঝায় না? দুইটাই বোঝায়। এরপর দেখেন তৎকালীন সময়টা সমাবেশ হল কলকাতায়। ইন্ডিয়ার প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিব দুজনেই অতিথি। ইন্দিরা গান্ধীর নাম যখন ঘোষণা করে জনগণের মধ্যে কোনো উচ্ছ্বাস নাই, কিন্তু কলকাতার প্রোগ্রাম হচ্ছে, যখনই শেখ মুজিবের নাম ঘোষণা করা হইলো কলকাতার সব লোক দাঁড়ায় গেছে, মানে জয় বাংলা জয় বন্ধু সবাই কি, তখন ইন্ডিয়া বুঝতে পেরেছে শেখ মুজিব হলো আন্তর্জাতিক নেতা। এরকম কোন আন্তর্জাতিক নেতা আমাদের
নাই। তৎকালীন সময় নেলসন ম্যান্ডেলা ছিলেন, যেমন একজন আন্তর্জাতিক নেতা, শেখ মুজিবুর কি ছিল? আন্তর্জাতিক নেতা। এবং ভারত দেখেছে সে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যায়। আর এই ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার মানুষ যেভাবে তাকে ভালোবাসা শুরু করেছে, এরা যে কোনো সময় ইন্ডিয়ার সাথে বিদ্রোহ করে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার দাবি তুলবে। এই জন্য শেখ মুজিবকে হত্যা করেছে কে? ইন্ডিয়ায় হত্যা করেছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এর মধ্যে মেজর ডালিম সহ কিছু নেতৃবৃন্দ যারা তাকে হত্যা করছে, মেজর এমন ছিলেন যারা চেয়েছিলেন যে শেখ মুজিবকে হত্যা করে, যেহেতু সে বলেছে কি আমি যে বলছি ওইটাই হবে। ৭২ সংবিধানে সে ইসলামকে কি করেছিল? আল্লাহর ভয় করে ওই বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক সমাজতন্ত্র এই তিনটাকে মূলনীতি বানাতে চেয়েছিল। আর এই মেজর ডালিমরা চেয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র বানাতে। কারণ মেজর ডালিমরা বুঝতে পেরেছিল যে যেই বৈষম্যের কারণে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়েছে, সেই একই বৈষম্যের কারণে 1971 সালে পাক হানাদার বাহিনীর সাথে এই নিরস্ত্র বাহিনীর যুদ্ধ হয়েছে। কারণ তারা পশ্চিম পাকিস্তানিদের সাথে এক রকমের আইনের প্রয়োগ, আর পূর্ব পাকিস্তানের সাথে কি আর এক রকম। সেনাবাহিনীতে বৈষম্য, সব জায়গায় বৈষম্য, দ্রব্যমূল্যের বৈষম্য, আর তিন পরিমাণ বৈষম্যকে আবার ইন্ডিয়ান মিডিয়া তার হিসেবে কি করছে? উপস্থাপন করছে। এইভাবে আমাদেরকে মধ্যে বিভেদ ঘষকে দিয়েছে। এটা আমরা বুঝতে পেরেছিলেন তৎকালীন মেজর ডালিমরা সহ আমরা। এজন্য তারা চেয়েছিলেন যেই কালিমার ভিত্তিতে দেশ ভাগ হয়েছে ওই কালিমাই হবে সংবিধানের মূলনীতি। তাই ইসলামিক প্রজাতন্ত্র করতে চেয়েছিলেন। কিন্তু ওই যে সাপের মাথা ওসামা বিন লাদেন কি বলেছেন? আমেরিকাকে সাপের মাথা। বিশ্বের যেখানে ইসলাম মাথা চালা দেয় সেখানে যে ওসমান মারে, মানে কি মানে না? ইসলাম যখনই শক্তিশালী হতে থাকে, মুসলিমরা যখনই শক্তিশালী হতে থাকে, আমেরিকা ভয় পায় যে ওই যে সুন্নি হোক আর শিয়া হোক, ওরা শক্তিশালী হলে আমাদের চোখে চোখে করে কথা বলবে, তাই ওদেরকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। শক্তিশালী হওয়া গিয়ে বের করে ভেঙে দাও। এই সাপের মাথা সহ আরো কিছু আন্তর্জাতিক তাকতের কারণে পরবর্তীতে এই সেনা অভ্যুত্থান হওয়া সত্ত্বেও সফলতার মুখ দেখেনি। ফলে আবারও সেই সেকুলার শাসন চলেছে এবং যুগে যুগে বৈষম্য হয়েছে। আবার সেই 24 কি সেই একই বৈষম্য, 24-এর পরেও বৈষম্য। বৈষম্য হচ্ছে না? নইলে 5ই আগস্টের পর আপনার আওয়ামী 5ই আগস্টের রাতে বিএনপির যত লোক ছিল অনেকের জামিন হয়েছে, ওই ম্যাজিস্ট্রেট যাইয়া জেল কেটে বসে বসে জামিন দিচ্ছে। লিস্ট দিছে যে অন্য কোনো বিএনপি লোক আছে তাদেরকে জামিন দেন। কিছু জমি মামলা ছিল সেগুলো জামিন না। জামাতের লোক জামিন করে নিয়েছে। কিন্তু যারা কোনো দল করে না, সাধারণ মানুষ, তাদেরকে জামিন করার কেউ নেই। তারা এখনো অনেকে জেলে আছে। কেন বৈষম্য? যখন তথাকথিত রাজনীতিবিদ জেলে যায় তখন সবাই কথা বলে, কিন্তু যখন মিডিয়া আলোচনা জেলে যায় এখনো সে ভয় সংস্কৃতি তৈরি করা হয়। মিডিয়ার মধ্যে সেন্সরশিপ দেওয়া হয় যে বিক্রমপুরীকে নিয়ে যেন কোনো আলেখানে কি করা হবে, হয় কি হয় না? সাংবাদিকরা বলে ভাই আপনার নিউজ কভার করতে নিষেধ করে দিয়েছে, আমাকে ফেরত দিয়েছে, আপনার নিউজ করছি তাই, তবে ইনশাআল্লাহ আমি করবো। আল্লাহ তাআলা এরকম সাংবাদিক ভাইদেরকে কবুল করেন। সত্যের পথে সাংবাদিক ভাইদের কবুল করেন। যুবকরা যাদের সাহস আছে সাংবাদিকতা পেশা গ্রহণ করেন। আমরাই হবো আমাদের মিডিয়া ইনশাআল্লাহ। বলেন আমরাই হবো আমাদের মিডিয়া, আমরাই হবো আমাদের মিডিয়া। আমরাই হবো। আপনারা বলবেন কি? আমাদের মিডিয়া। আমরাই হবো আমাদের মিডিয়া। আমরাই হবো আমাদের মিডিয়া। আমি যেখানে 3টা পত্রিকা পড়তাম, যুগান্তর, আমার দেশ, ইত্তেফাক, 3টা পত্রিকার মধ্যে রামিসা হত্যাকাণ্ডে শোবিজের তারকারা কি মন্তব্য করে এটা আসে, খেলোয়াড়রা কি মন্তব্য করে আসে, রাজনীতিবিদরা কি মন্তব্য করে আসে, আলেম ওলামারা কি মন্তব্য করে এটা নিয়ে, এটা পত্রিকায় আসে না। কেন এই বৈষম্য? কেন এই বৈষম্য? তো এই বৈষম্য দূর করতে হলে কালিমার ভিত্তিতে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, আসো এমন এক কালিমার দিকে যেই কালিমা তোমাদের আমাদের মাঝে বরাবর। আল্লাহ নাউযু বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আমেরিকার দাসত্ব করব না, ভারতের দাসত্ব করব না, রাশিয়ার দাসত্ব করব না, এক আল্লাহর দাসত্ব করব। কোন রকমের বৈষম্য চলবে না। ব্যভিচার যদি, ধর্ষণ যদি হুজুর করে, হুজুরের যে শাস্তি, জেনারেল যদি করে তারা সেই শাস্তি। বলাৎকার যদি কোনো শিশুকে হুজুর করে তার যে শাস্তি, অন্য কেউ করলে সেই একই শাস্তি। অন্য
সোশ্যাল মিডিয়া যেভাবে কভার করে আলেমরা করে সেগুলো তো ঠিক সেভাবে কভার করে। কিন্তু আমরা দেখি আলেমরা তিন পরিমাণ দোষীকে মিলে তার হিসেবে উপস্থাপন করে, অথচ সেকুলার বিভাগের মহলগুলো করে দেয়। এই যে দেখেন সচিবের একজন সচিব, আরেকজন বইয়ের শিক্ষক, আরেকজন কানাডার নাগরিক, তার একটা মেয়েও আছে স্কুল শিক্ষক, তার 4 সন্তান, এক নারী, স্বামী মারা গেছে বউ আগে, তিনি তার বাড়িতে মরে 7 দিন যাবত পচেছেন। মিডিয়া বলে যে একজন স্বনামধন্য ইউনিভার্সিটির শিক্ষক, তার নাম বলে না, তার ছবি দেখায় না। আজকে যদি কোনো আলেমের মায়ের ভাবে বসতো, ওই হুজুরের ছবি দেখাই দিতে যেত না। ওই হুজুরকে সাংবাদিকরা যা ডিস্টার্ব করতো কি করতো না? সাংবাদিকরা আপনারা এখন কিন্তু বৈষম্য শুরু করেছেন। এই সাংবাদিকদের মধ্যে অনেকে আছে তাগুত। এই প্রথম আলো দিল্লি স্টারের সবচেয়ে বড় তাগুত। আপনারা কাদিরের বিরুদ্ধে আন্দোলন করেন। আমাদের শেখ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব শেখ আল্লামা হাফিজাউল্লাহ, তিনি বেশ কয়েক বছর আগে হাসিনা আমল করেছেন, কাদিরের বিরুদ্ধে আন্দোলন করেন। এর চেয়ে বেশি আন্দোলন করার দরকার প্রথম আলো দিল্লি স্টারের বিরুদ্ধে। কারণ যেই সরকারি ক্ষমতায় থাকুক, এই প্রথম আলো দিল্লি স্টার নিউজ করে করে সরকারগুলোকে কোণঠাসা করে যাতে ইন্ডিয়ার দাস বানাইতে পারে। দেখেন হাসিনাও পর্যন্ত বলে ফেলেছিল যে এর দেশের শত্রু জাতির শত্রু। কারণ হাসিনা বলেছে ইন্ডিয়াকে এত দিছি, তারপর চিরজীবন মনে রাখবে, কিন্তু প্রথম আলো বলে আহত। প্রথম আলো কি বলে? দেশের পক্ষে যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, এই প্রথম আলো দিল্লি স্টারের বুদ্ধিজীবীরা কলাম লিখে লিখে ওইটার সাইড ইফেক্ট গুলো তুলে ধরে। ভাই এমন কোন নীতি নাই যার পজিটিভ এবং নেগেটিভ সাইড নাই, এমন কোন নীতি নেই। পজিটিভ সাইড আছে। রাষ্ট্র পরিচালনার যত নীতি আছে যেগুলো আমরা কর্তৃক নির্ধারিত না, সুনির্ধারিত না, আল্লাহ মানুষকে এখতিয়ার দিয়েছেন, কিছু পজিটিভ সাইড থাকবে, কিছু নেগেটিভ সাইড। এই যে বর্তমান সরকার যে পদ্মা সেতু প্রকল্প নিয়েছে, এটার মধ্যে পজিটিভ সাইডই বেশি, কিন্তু প্রথম আলো এবং দিল্লি স্টার বুদ্ধিজীবীরা বোঝাচ্ছে এর কি কি নেগেটিভ সাইড আছে, এটা দেখাচ্ছে। এতে প্রভাবিত যেন সরকার না হয়, জনগণ এটার পক্ষে না বিপক্ষে বলেন।